চলতি বছরের প্রথম ৫.৫ মাসে দেশের রাজনৈতিক সহিংসতায় ৫৯ জন নেতাকর্মী প্রাণ হারিয়েছেন। জাতীয় দৈনিক সমকাল এবং আইন ও সালিশ কেন্দ্রের তথ্যমতে নিহতদের মধ্যে বিএনপির ৪৫ জন, জামায়াতের ৭ জন এবং কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ৭ জন সদস্য রয়েছেন। এই সহিংসতা মূলত রাজনৈতিক কোন্দল, আধিপত্য বিস্তার ও স্থানীয় নির্বাচনকে কেন্দ্র করেই বেশি ঘটেছে। পরিসংখ্যান অনুযায়ী খুলনা ও রাজশাহী বিভাগ এই অস্থিতিশীলতায় সবচেয়ে বেশি ঝুঁকির মুখে আছে। এসব ঘটনায় কেবল প্রাণহানি নয়, আহত হয়েছেন প্রায় ২,৬৩৬ জন নেতাকর্মী। ধারালো অস্ত্র কিংবা লাঠিসোঁটার ব্যবহারে প্রাণ ঝরে যাওয়ার প্রতিটি ঘটনাই রাজনৈতিক স্থিতিশীলতার জন্য বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে। সমাজ বিশ্লেষকদের মতে, রাজনৈতিক পরিচয়ের আড়ালে ব্যক্তিগত স্বার্থসিদ্ধি ও দুর্বৃত্তায়নই এই অস্থিরতার মূল কারণ। পদবি বা অর্থ উপার্জনের মাধ্যম হিসেবে রাজনীতির অপব্যবহার রুখতে দলীয় কঠোরতা ও প্রশাসনিক নিরপেক্ষতা জরুরি। সুস্থ রাজনৈতিক চর্চা ও পারস্পরিক শ্রদ্ধাবোধ ছাড়া এই অনাকাঙ্ক্ষিত পরিস্থিতির অবসান সম্ভব নয়, এমনটাই মনে করছেন তারা। মাইশা মালিহা, সময়ের আলো।